আমি স্টালিন আছি আপনাদের সাথে গরিব ব্লগের থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আসলেও এখন আমি ঈদের ভিডিও আসলে কোনো ঈদের ব্লগ করি নাই, তো ঈদে কোনো ব্লগ আপনি দিতে পারি নাই। তো আজকে ঈদের সেকেন্ড দিন, তো আমরা সবাই ফ্যামিলিরা আজকে সবাই মিলে সত্যি কথা বলতে আমেরিকা চলে যাচ্ছি না। আচ্ছা, আমরা ফুফুর বাসায় যেতেছি। আমার ফুফুর বাসায় ঈদের সেকেন্ড দিন আমরা সবাই দাওয়াত খেতে যেতেছি। তো আমি আরো ভিডিও আপনাদের সাথে আরো ওখানে যাওয়ার পরে কিছু দৃশ্য, খাবারের দৃশ্য, কি কি রান্না করছে সব শেয়ার করব, সাথে থাকবেন। তো আমি চলে আসলাম ফুফুর বাসায় দাওয়াতের জন্য। তো উনি হলেন গিয়ে আপনি ভিডিও আমি আসলাম দাওয়াত খেতে। আচ্ছা, ওনার সাথে তো পরিচয় করা যায় না। উনি হলো মিনা বিবি, মিসেস মিনা। তাহলে এই লগিয়ে চলে আসলাম ফুফুর বাসায়। এটা হলো আমার চাচা, আমার ছোট চাচা, প্রিন্স চাচা। আর এই যে আসন মিসেস তানিয়া, ইলাম আমা, সবাই শানায়া পোয়ার, এই যে লেলিন ভেতরে। ওরা তো বেশিরভাগ মানুষই আপনারা আমার যারা ফলোয়ার আছেন চিনেনি, আমার ভাই। বেশি বেশি করে ইয়ে করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন আমার ভাই। আর আমার চাচারটা তো দিবেন আপনারা, আমার চাচারও কিন্তু আছে। বেশি বেশি কমেন্টস, লাইক, শেয়ার সাথে থাকবেন। আর দাওয়াতের আইটেম কি খাবো, চাচার দেখাইছি, চাচার সাথে আজিজুল চাচা আমার। এই ওনার সাথে তো মোটামুটি সবাই উনি ওনাকে চিনে। দুলাল চাচা ওরফে, হ্যাঁ ওরফে দুলাল চাচা। এই যে এদিকে দাও, হ্যাঁ এটা আমাদের কুল্লাদারা ভাসুর। এটা আমার আরে রাঙ্গামাটি যায় যে মজা করছি, খেলা আছে রাঙ্গামাটি যাইয়া এই ইডানা সাকিকে দাও। এই আরো ফটো দেখেন সবাই। এই যে আমাদের জন্য সেই রোজা করছে ফুফু নিজের হাতে। এখন তো বুঝতে পারছেন, এখন তো আপনারা দেখাই দেবো না ফুফু। রেডি আমার ফুফু, এলো আমার ফুফু। সবাই মোটামুটি সবাই তো চিনেন। যে ফেসবুক আইডি থেকে আমার মাঝে মাঝে লাইক কমেন্ট আসে। আরে লাগে বল্টু মিয়া, এ বল্টু মিয়া এদিকে তাকা, এদিকে দেখ। কেডা এটা, কেডা কেডা? আমি বসলে দাঁড়াও। এই যে আমার চাচা জান আসতেছে অ্যাটেন্ড করতে আমাদের সাথে। আমরা এখন খাবো। এটা হলো গিয়ে কোরবানির গরুর মাংস। ইয়ামি দেখেই মনে হইতেছে একটু খাই। তো রিভিউ কিভাবে দিব, খাওয়ার সময় রিভিউ দিতে পারবো না। এটা হলো গিয়ে যে রান্নার চেহারা, রোস্ট, এই যে কোরমা, পোলাও। কার কার কেমন লাগতেছে দেখে, যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই শেয়ার করবেন। সালাদটা দেখে খেয়ে মনে হচ্ছে। এটা হলো গিয়ে কলিজা ভুনা, কলিজা ভুনা। তারপরে ডিসকো আঙ্কেল ইয়ার ক্লিয়ার একটু ডিস্টার্ব হয়। প্রথম রোস্টটা নিলাম, এটা আমি টেস্ট করব। নিজের একটু হালকা হালকা ইয়ে করে যতটুকু হয় আর একটু করে আমি এখানে দিলাম। আরেকটা আছে ভয়েস রিমুভ করে, দেখছি সবই খাই দেখতে ওরকম পারফেক্ট হয় না। ফ্রেঞ্চ ফ্রেঞ্চ মারে ইয়া করে। নাইস। একটাও তো ওয়েব দেয় না। হ্যাঁ MP3 দিলে তো আর ওই MP3 চলে, মোবাইল ভিডিও আর ওয়েব তো না। তারপর ওই যে বডিটা তো নষ্ট হয়ে যায়। 5 MB 4 MB এর মধ্যে তো
গান্ডা তো এটা যে কোনো ইয়া ওয়েব দিল তুই ওয়েব দিয়ে একটা দেশ ট্র্যাক লইস ইন্ডিয়ান একটা ওয়েব করে করিস দেখবে একই হইব এগুলি পারফেক্ট যদি হইতো 60 টাকা বুঝছো পারফেক্ট যদি বাড়ি তো ওরে বাবা রেস্টুরেন্টে রিভিউ না বলতে পারতেছেন না যে রেস্টুরেন্টে গিয়ে আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে না আসলে ভয়েসটা আলাদা হয়ে যায় যখন ওই পুরো ট্র্যাকটার মধ্যে আর ওদের ভয়েস ব্যালেন্স গুলো মানে কেমন জানো ওটা শুনে করতে হয়। হ্যাঁ কলিজাটা নেওয়ার সময় গরুর মাংস রান্না কেমন অনেক বেশি হাতে থাকে বেশি। এখন আমি গরুর মাংসটা নিলাম হাতটা গরুর মাংসটা বলবো যে তো তোমাদের কেমন লাগলো গরুর মাংসটা? ফার্স্ট ক্লাস দারুণ। গরুর মাংস ছাড়া আর কি দিচ্ছ? গরুর মাংস ছাড়া নিচ্ছি আমি কোরমা কেমন লাগলো? কোরমাটা ফার্স্ট ক্লাস, আমারও ফার্স্ট ক্লাস লাগছে। আচ্ছা আর গরুর মাংস এত মজা হয়েছে, হ্যাঁ কি মজা হয়েছে, কিন্তু যে পাক করেছে আমার একমাত্র বড় বোন আপুজি। হ্যাঁ শেফদেরকে পাক করতে পারে হ্যাঁ সোনাপুর কেমন লাগছে? অনেক মজা হয়েছে, মজা হয়েছে শেষ করে আমি আমি এই যে আমি এখন কাছে সবাই ভালো বলছে, আমি আবার মিথ্যা রিভিউ দিই না গাইস। তা আমি ভালো লাগলে বলি ভালো লাগছে, খারাপ লাগলে ডাইরেক্ট বলি খারাপ লাগছে। তো আমার ভালো লাগছে কোরমাটা অবশ্যই, আমি গরুর মাংসটা খাই আমি অবশ্যই আইসা খেয়ে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই আইসা খেয়ে দেখে হ্যাঁ অবশ্যই ছিল, আপনি এসে খেয়ে দেখতে পারেন। বিসমিল্লাহ। हम लोग खाइता है पीछे कैमरा बंद खाता आता है That's nice. Austin. हम लोग खाइता है आप खाइता है आप तो खाइता नहीं पता है খাবার আলহামদুলিল্লাহ হেভি হয়েছে, যেরকম মুরগির রোস্ট সেরকম কোরমা, যেমন গরুর ইয়া সব কৃতিত্ব হলো আমার একমাত্র বড় আপুজি। হেভি মজা করে পাক করেছে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না, অবিশ্বাস হলে এসে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাদের নিমন্ত্রণ রইল, সবারকে দাওয়াত রইল। আমার আমার একমাত্র বড় বোন কিরকম পাক করে দেখবেন। যদি আমার ভিডিওতে যদি 5000 ভিউ হয়, যদি করে 30,000 দাওয়াত রইল, সবাই আসবে, 1 লাখ লোক হবে ইনশাআল্লাহ। ভয় পাই না, আমার বলো ভয় পাই না, 1 লাখ লোককে খাওয়াবে একমাত্র বোন, সমস্যা নেই। আমি আপনাদেরকে আরেকটা রিভিউ দিব, ওইটা হলো কোরমার রিভিউ। তো ততক্ষণ সাথেই থাকবেন, ততক্ষণ আমার সাথে। ও আর একটা জিনিস, এই যে আপনার কোক খাবেন, আমি মজা খাচ্ছি, কোক বর্জন করবেন, বুঝছেন? ইসরায়েলি পণ্য 10 জন, ওদেরকে ইয়া করা যাবে না, ফালতু। হ্যাঁ মুসলমানকে মেরে শেষ করে দেবেন, ওটাকে খাওয়ার সময় চিন্তা করবেন, ছোট ছোট বাচ্চা হ্যাঁ কোক খাওয়ার সময় চিন্তা করবেন, মনে করবেন যে কোক খাইলে মনে করবেন যে আপনি ফিলিস্তিনি বাচ্চাদের রক্ত খাচ্ছেন, এটা মনে করবেন যে কোক খাচ্ছি না, ফিলিস্তিনি ছেলে মেয়েদের রক্ত খাচ্ছি, তাহলে দেখবেন খেতে ইচ্ছা হবে না। গাইস এই কথাটা কিন্তু দুষ্টার মাঝখানে সিরিয়াসলি ছিল। অবশ্যই আপনারা কোক ট্যাগ করবেন, অবশ্যই মোজোতে সবাই যদি মানে মোজো না শুধু বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন, তো সবাই দূরে থাকবেন এটা থেকে। তো গাইস সবাই খাওয়া দাওয়া করে অলরেডি উঠে গেছে, তো আমি এখনো খাইতেছি আর হাঁপাইতেছি। তবে আমার মা আর ফুফু এখনো আছে টেবিলে। তো আমি এখন লাস্ট কোরমাটা নিলাম। তো কোরমার রিভিউটা আমি দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিওটা করতেছি। আবার কোরমাটা নেওয়া হয়েছে আপনাদের জন্য, রিভিউটা দেওয়ার জন্য। তো দেখি আমার ফুফুর হাতের গরুর মাংস তো ফার্স্ট ক্লাসের উপরে যদি কোনো ক্লাস থাকে ওইটা, আর এই রেজাল্ট এটাও। আর কোরমাটা এখন বলতেছে রোস্টটা বললে আপনারা তো বিশ্বাস করবেন না যে এটাও বেস্ট। এটাও বেস্ট, আপনারা মনে করবেন সবই বেস্ট বলতেছি, কারণ আপনারা খাইতে পারবেন না, বলতে পারবেন না। যদি কি বলবো, অর্ডার থাকলে কিন্তু ডেলিভারি আছে, অর্ডার করবেন আপনারা খাবার। এটা গিয়া দুষ্টামি করতেছিলাম গাইস, এটা হলো গিয়া কোরমার টেস্টটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করলাম, এখন সব উঠানো হয়ে গেছে।
তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর খাবারের মানে আইটেমের যে ইয়েটা চেহারাটা এটা কেমন হচ্ছে আমাকে জানাবেন সবাই। খেয়ে তো অনেক মজা লাগছে, পেট ভর্তি খাইলাম, পেট শান্তি না, শুধু অনেক মজা হয়েছে মানে বলতে পারবো না, বুঝাইতে পারবো না। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।